হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে স্বাস্থ্য কর্মী নিয়োগ করানো হবে। অনলাইনের মাধ্যমে এখানে নিয়োগটি করানো হবে। 10ই অক্টোবর থেকে তোমরা আবেদনটি করতে পারবে এবং 25 অক্টোবর পর্যন্ত আবেদনটি করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন প্রসেস কিন্তু নেই। কোনো রিটেন টেস্ট তোমাদের এখানে দিতে হবে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে শর্ট লিস্ট তৈরি করা হবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তো কোন কোন পদে নিয়োগ করানো হবে, কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, বয়স কতের মধ্যে হতে হবে, বেতন কত রয়েছে, সমস্ত কিছু ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে অফিসিয়াল নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে ডেটটি দেখতে পাচ্ছ, 25 সেপ্টেম্বর এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ নম্বরে দিয়ে দেওয়া রয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তরফ থেকে নিয়োগ করানো হবে। এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিয়োগ করানো হবে। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। 10 অক্টোবর থেকে তোমরা আবেদনটি করতে পারবে এবং 25 অক্টোবর পর্যন্ত আবেদনটি করা যাবে। 10 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলতে হবে। তো এখানে কি কি পোস্ট রয়েছে সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। যে নাম্বার 1 যে পোস্ট রয়েছে টেকনিশিয়ান সুপারভাইজার। তো এই টেকনিশিয়ান সুপারভাইজার যে পদ রয়েছে, এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তোমাদের কি সায়েন্স গ্র্যাজুয়েট থাকতে হবে, বায়োলজিক্যাল সায়েন্স। এছাড়া তোমরা যদি যে কোনো গ্র্যাজুয়েট হয়ে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো এবং বায়ো সায়েন্স যদি তোমাদের ক্লাস 11-12 এর সাবজেক্ট হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে। ভ্যালিড 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে। তো 1 নম্বর পয়েন্ট কি লাগছে, তোমাদেরকে সায়েন্স গ্র্যাজুয়েট হতে হচ্ছে, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। এছাড়া তোমরা যদি যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো এবং তার সঙ্গে তোমাদের ক্লাস 11-12 এ বায়ো সায়েন্স থাকে তাহলে এখানে তোমরা এই টেকনিক্যাল সুপারভাইজার পদে আবেদনটি করতে পারবে। 2 নম্বর পয়েন্ট লাগছে তোমাদের এখানে 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাছাড়া যদি তোমাদের এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টর, যে কোনো হেলথ সেক্টরে যদি এক্সপিরিয়েন্স থাকে আবেদন করতে পারছো। 22,000 টাকা করে পার মান্থ তোমাদেরকে বেতন দেওয়া হবে। ভালো মানের বেতনই কিন্তু এখানে দেওয়া হবে। মিনিমাম তোমাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে ক্যান্ডিডেটরা আবেদন করে দিতে পারছো। 22,000 টাকা পার মান্থ তোমাদেরকে বেতন দেওয়া হবে এবং তোমাদেরকে প্লেস অফ পোস্টিংও বলা রয়েছে PH ব্রাঞ্চ অফ CMOH হাওড়া। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং পড়বে। এখানে সিলেকশন প্রসেসও বলে দেওয়া রয়েছে। 3টে ধাপের ভিত্তিতে তোমাদের নিয়োগ করানো হবে। প্রথমে তোমাদেরকে তোমাদের ডকুমেন্টগুলি চেক করে শর্ট লিস্ট তৈরি করা হবে। শর্ট লিস্টের উপর ভিত্তি করে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ সমস্ত কিছুর জন্য ডাকা হবে। তো এখানে 100 নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করানো হচ্ছে। ক্লাস 12 এর নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের 20 নম্বর দেওয়া হবে। গ্র্যাজুয়েশনে 30 নম্বর, এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টর 20 নম্বর থাকছে, কম্পিউটার নলেজে 15 নম্বর এবং ইন্টারভিউ 15 নম্বর। মোট 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাও হতে হবে এখানে আবেদন করতে গেলে। 2 নম্বর পয়েন্ট যে পোস্ট রয়েছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, এখানে আবেদন করতে গেলে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনস তোমার কি লাগবে, বিকম করা থাকতে হবে যে কোনো ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। এসেনশিয়াল এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের উপরে যে কোনো গভর্নমেন্ট অফিস অথবা প্রাইভেট অফিসে। তোমাদেরকে কম্পিউটার স্কিল থাকতে হবে, ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং MS অফিসের উপরে, তাহলে এখানে আবেদন করে দিতে পারবে। তো এই মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজারে আবেদন করলে কি কি পয়েন্ট লাগছে তোমাদের, 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদেরকে বিকম করা থাকতে হবে ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। 2 নম্বর পয়েন্টে লাগছে তোমাদের কমপ্লিট করা থাকতে হবে এক্সপিরিয়েন্স, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ফিল্ডের উপরে যে কোনো গভর্নমেন্ট অফিস অথবা প্রাইভেট অফিসে। 3 নম্বর পয়েন্ট কি লাগছে, তোমাদেরকে কম্পিউটার স্কিল থাকতে হবে, ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং MS
অফিসের উপরে। তাহলে তোমরা এই মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজারে আবেদনটি করে দিতে পারবে। তোমাদের যদি বিকম অনার্স করা থাকে অগ্রাধিকার পাবে, সিএ, সিএমএ, সিএস এইসব করা থাকলে অগ্রাধিকার পাচ্ছ। 26,000 টাকা করে পার মান্থ তোমরা এখানে বেতন পেয়ে যাবে। প্রত্যেক মাসে 26,000 টাকা করে সাম্মানিক এখানে দেয়া হবে। মিনিমাম বয়স কত বলা হয়েছে? 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে ক্যান্ডিডেটরা এখানে আবেদন করে দিতে পারছো। এখানেও বলা রয়েছে সিলেকশন প্রসেস 100 নম্বরের উপর তোমাদেরকে জাজ করা হবে। বিকমে থাকবে 50 নম্বর, বিকম অনার্স সিএম এর উপরে থাকবে 15 নম্বর, এসেনশিয়াল এক্সপিরিয়েন্সে 10, কম্পিউটার টেস্টে 15 এবং ইন্টারভিউয়ে থাকবে 10 নম্বর। মোট 100 নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করানো হবে। 3 নম্বর যে পোস্ট রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান। তো এই ডেন্টাল টেকনিশিয়ানে আবেদন করলে কিন্তু তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। হায়ার সেকেন্ডারি পাস অথবা যে কোনো সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এখানে আবেদন করে দিতে পারবে। 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিপ্লোমা করার পরে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হসপিটাল থেকে অথবা যে কোনো ক্লিনিক থেকে। তাহলে এখানে আবেদনটি করতে পারবে। বয়সও বলা হয়েছে এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। অন্যান্য যে পদগুলি ছিল সেখানে 21 থেকে 40-এর মধ্যে বয়স হলে আবেদন করে দিতে পারছিলে। এই ডেন্টাল টেকনিশিয়ান যে পোস্ট এখানে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। মাসিক বেতন হিসেবে 22,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এখানেও সিলেকশন প্রসেস বলে দেওয়া রয়েছে। ক্লাস 12-এর ওপর ভিত্তি করে থাকবে 10 নম্বর, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি 30 নম্বর, হায়ার যদি কোয়ালিফিকেশনস থাকে 10 নম্বর পাবে সেখানে, এক্সপিরিয়েন্সে থাকবে 5 নম্বর, এখানে রিটেন টেস্ট নেওয়া হবে 30 নম্বরের এবং ইন্টারভিউয়ে থাকবে 15 নম্বর। মোট 100 নম্বরের উপর ভিত্তি করে এখানে এই ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগ করানো হবে। এখানে জেনারেল ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্ট দিয়ে দেওয়া রয়েছে। তোমাদেরকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য তোমাদেরকে দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফি ছাড়াই বিনামূল্যে তোমরা এখানে আবেদনটি করে ফেলতে পারবে। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা আবেদনটি করতে পারবে। তবে 10 অক্টোবর থেকে কিন্তু এই ওয়েবসাইটটি অ্যাক্টিভ করা হবে। এখন অ্যাক্টিভ করা হয়নি। 10 অক্টোবর থেকে এই অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা ওয়েবসাইট থেকে। 25 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদনটি করতে কিন্তু পাচ্ছ। এখানে বলা রয়েছে যে শর্ট লিস্টের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ মার্ক অবটেন্ড আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর উপর ভিত্তি করে তোমাদের শর্ট লিস্ট তৈরি করা হবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যে থাকবে তাদেরকে কিন্তু ভেরিফিকেশন, রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এখানে কিন্তু যারা আবেদন করবে সকলকেই ডাকা হবে না, একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ডাকা হবে। তোমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে কিন্তু আবেদনটি অনায়াসে করে দিতে পারবে। তো এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, 11 ডক্টর PK ব্যানার্জি রোড, লিচুবাগান, হাওড়া 711101। এখান থেকে পাবলিশড হয়ে এসেছে। 25 সেপ্টেম্বর কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অনলাইন ছাড়া অন্য মাধ্যমে আবেদন করতে পারবে না এবং তোমরা যদি ইনকমপ্লিট ভুল ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করো পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ক্যান্সেলড হয়ে যাওয়ার ভয় থাকবে। এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা করতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদনটি করে ফেলতে পারছো। হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে। তো এখানে 3 ধরনের পদে তোমরা নিয়োগ হতে পারছো। টেকনিক্যাল সুপারভাইজার যেখানে তোমাদের প্লেস অফ পোস্টিং পড়বে PH ব্রাঞ্চ হাওড়া। তারপরে যে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার এখানে তোমাদের উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে প্লেস অফ পোস্টিং। এবং এখানে যে ডেন্টাল টেকনিশিয়ান এখানে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে তোমরা নিয়োগ হওয়ার সুযোগ পাচ্ছ। এখানে ভালো মানের বেতন সহ কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। যারা যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই 10 অক্টোবর থেকে আবেদনটি করে ফেলতে পারবে। 25 অক্টোবর পর্যন্ত এখানে আবেদনটি করা যাবে। এখন আবেদন কিন্তু শুরু হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না। এই নোটিশটি কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা যদি সরাসরি লিংক পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিংক প্রোভাইড করা হবে, অথবা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে তোমরা এই লিংকটি পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।